হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তাই আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো, আজকের ভিডিওটা হবে একটা রেসিপি। তোমাদের একটা আমি রেসিপি দেখাবো, যেটা আমি আজকে সেকেন্ড বার রান্না করছি। তো ফার্স্ট টাইম রান্না করেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল। মানে ভেজের মধ্যে এত সুন্দর রেসিপি হয়, যেটা মানে অনেকে পছন্দ করে না, ফুলকপি। আর সেই রেসিপিটা নতুনত্ব আর কি আমার কাছে, কেন কি আমি এর আগে খাইনি, বানিয়েই নিজে যেটা খেয়েছি ওটাই। তো আমার খেয়ে খুব ভালো লেগেছিল, আর আমার বরেরও খুব ভালো লেগেছিল। তাই এখন তো শীতের দিন চলছে, শীতের দিন রাতের বেলা ভাত খেতে অতটা ভালো লাগে না, এমনিতেই রুটি বানাতে হবে। তো রুটির সাথে এটা করা যেতে পারে। চলো, রেসিপিটার নাম হচ্ছে গোবি মাঞ্চুরিয়া। তোমরা ফুলকপি দেখে অলরেডি বুঝেই গেছো ফুলকপিরই রেসিপি হবে। তো এইটা হচ্ছে আমি সেকেন্ড বার খাবো, আর সেকেন্ড বারই বানাচ্ছি। এই দেখো, এই রেসিপিটা না ব্যাঙ্গালোরে খেয়েছিল আমার বর, ওর খেয়ে খুব ভালো লেগেছিল, ওটা কিনে খেয়েছিল। ওই জন্য কিছুদিন আগে বলছিল আমাকে বানাতে। তো আমি মোবাইল দেখে বানানো শিখেছিলাম, বানিয়েও ছিলাম, আর খেয়েও ছিলাম। খেয়ে খুব ভালো লেগেছিল, ওই জন্য ভাবলাম আজকে সেকেন্ড বার বানানো যাক। এটা আমার মোবাইল থেকে শেখা, ইউটিউব থেকে। তো এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। চলো, রেসিপিটা তোমরাও দেখে বানিয়ে খেও, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, নতুনত্ব আছে। দেখো, ফুলকপিগুলো ভালো করে কেটে নিলাম। তারপর এই যে কি করতে হবে না, কড়াইতে একটু জল দিতে হবে এটাকে ভাপানোর জন্য, আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। ঠিক আছে, ফুলকপিটা ভালো করে আমি ধুয়ে রেখেছি। এরপরে নুন আর জলটা ভালো করে একটু গরম করে তারপরে 50 থেকে 60% মতো ভাপাতে হবে, 100% না কিন্তু, তাহলে ব্যাপারটা বেশি একটা ভালো হয় না। তো চলো, এটা এখন ভাপানো এই যে আমার হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটু নামিয়ে নেব, জলটা ঝরা দেবো, তারপরে ঠান্ডা জলে একটু ধুয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, আমার গ্রেভি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন কুচি আর লঙ্কা কুচি। এটা আমি রেডি করে রেখে দিয়েছি। টমেটোটা তোমরা দিলেও পারো, না দিলেও পারো। আগের বারে আমি দিই নাই, এইবারে ছিল বলে আমি দিলাম, আগের বারে ছিল না বলে দিই নাই। আর এখানে আমি আর একটা ব্যাটার তৈরি করে নেব, যেটা পকোড়া বানাতে আমার লাগবে। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। আমি একটু আঁচটা কমিয়ে রেখেছি। এখানে দেখো, আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট। ব্যাস, এটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে ফুলকপিগুলো মাখাতে হবে। আগে ব্যাটারটা ভালো করে তৈরি করে তারপর ফুলকপিগুলো দিয়ে মাখিয়ে মাখিয়ে তেলে ছাড়তে হবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হবে। তারপরে আমি লাল 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 করে ভেজে নেব ফুলকপিগুলো, মানে পকোড়াগুলো। এটা শুধুও খাওয়া যায়, আমি তো 2-4টে শুধুও খেয়ে নিই ভাজতে ভাজতে। পকোড়া, গোবির পকোড়া যেটা হয় আর কি, ওরকমই টেস্ট লাগে খেতে। তো চলো, এই যে লাল লাল করে আমি একটু ভেজে নিই, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই যে হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা। এটা একটু সময় নিয়ে ভাজতে হয়। দেখো, ভাজাটাই হলো মেন, ভাজাটা হয়ে গেলে তারপর রান্নাটা আর কিছুই না, এইসে হয়ে যায়গা, মানে তুড়ি মেরে হয়ে যাবে আর কি। দেখো, এই যে কমপ্লিট আমার সবগুলো ভাজা। তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল ছিল, আমি একটু তুলে রেখেছি তেল, অতটা তেল দেওয়া যাবে না। আর সাথে দেখো, আমি গরম গরম রুটিও বানিয়ে নিচ্ছিলাম রাতের খাওয়ার জন্য। এই যে ফার্স্টে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে ফার্স্টে 1 মিনিটের মতো একটু ভালো করে ভাজতে হবে, আলতো হাতে ভেজে নিতে হবে। লাল লাল বেশি হবে না আর কি, এমনি হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো এই যে ভেজে নেওয়ার পরে, ও দাঁড়াও, রুটিটা একটু উল্টে নিই, এদিকে রুটিটা উল্টে পুড়ে যাচ্ছিল। এই যে হচ্ছে তোমার আদা আর রসুন কুচি করে রাখা, ওইটা আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো সব কিছু আর কি রইলো বাকি, টমেটো আর কাঁচা লঙ্কাটাও একটু নেড়ে চেড়ে তারপর ওটাও দিয়ে দেবো। এখানে অতটা কাজ নেই, এই নাড়াচাড়াটুকুই কাজ। এরপরে ব্যাস, 1 মিনিটও লাগে না। তারপর এই দেখো, আর একটু ভালো করে নেড়ে চেড়ে, মানে একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিতে হবে তোমার কি বলে এটাকে,
সসের পালা চলে আসবে। ও না, তার আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো লবণ দিয়ে আর একটু নেড়ে নিলাম আর কি ভালো করে ব্যাপারটাকে, মানে কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে, তাহলেই হবে। খুব একদম লাল লাল করে ভাজতে হবে এরম না, হালকা হাতে একটু ভেজে নিতে হবে আর কি। তারপরে এই যে এইরকম হয়েছে আমার একটু সময় পর, মানে 1.5 থেকে 2 মিনিট পর এরকম একটা ব্যাপার হয়েছে। তো আমি সামান্য না হলুদ দিয়েছিলাম, অনেকে হলুদ দেয় না। তারপরে একটু দিয়ে দিচ্ছিলাম লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা, তবে তো ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না ঝাল না হলে। তো তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দিতে পারো। আমি একটু ঝাল পছন্দ করি বলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো লঙ্কার গুঁড়ো, ঝাল ছাড়াও খেতে পারো, কিন্তু আমি ঝাল পছন্দ করি। আর এইদিকে আমি এখন রেডি করব সসগুলো আর কি। লাগবে টমেটো সস আর কি যেন সয়া সস। এই যে সয়া সস আমি দিয়ে দিচ্ছি, এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি, টমেটো সস, সয়া সস আর রেড চিলি সসটা লাগবে, কিন্তু আমার হাতের কাছে রেড চিলি সসটা ছিল না, ওই জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়ে দিয়েছি, যার জন্য ঝাল না হলে তো ভালো লাগবে না। এই যে এটা হচ্ছে সয়া সস, এটাও একটু দিয়ে দেবো। একটাই স্কিপ হয়ে গেছে আমার, সেটা হলো রেড চিলি সস, ঠিক আছে, ওটাই বাদ গেছে, তোমরা দিয়ে দিও রেড চিলি সস। এই দেখো তারপরে এরকম মাখা মাখা ব্যাপার হয়ে গেল। এটাও আর একটু সামান্য একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো, এখানে রয়েছে তোমার কর্নফ্লাওয়ার, না কি বলে, কর্নফ্লেক্স না কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ার। এটাকে হচ্ছে একটু জলে গুলে নেব, মানে দুধের মতো হয়ে যাবে ব্যাপারটা আর কি। কেউ দুধ ভেবে খেয়ে নিও না, হ্যাঁ, এটা হচ্ছে দুধের মতো হবে, এটা গ্রেভিটা করার জন্য, ব্যাস এইটুকুই কাজ, আর কিচ্ছু কাজ নাই, ঠিক আছে। এটা মানে কি বলবো, ভাজতেই যা টাইম, আর গ্রেভিটা করতে অতটা টাইম লাগে না, এটা দেওয়া মানেই খতম, রান্না শেষ। তো চলো এটা ভালো করে এখন মিক্স করে নিই, পুরো একদম গুলে গুলে দুধের মতো বানিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো আমার ব্যাটা বাটিতে সস খেয়েছিল, 2 প্যাকেট সস খাওয়া হয়ে গেছে, বাটিতে রেখে দিয়েছে। সস যে কি ভালো খায়, টমেটো সস, কি বলবো। চলো এবারে আমি এটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, এই মশলাটার ওপরে, ব্যাস দেখো দুধ দুধ লাগছে পুরো। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, আর জাস্ট ফুটতে শুরু করবে, বেশি ফোটাবো না আমি, তখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো। এটা বেশি ফোটানো যাবে না, হ্যাঁ, বেশি ফোটাতে গেলে একদম শুকিয়ে যাবে। জাস্ট একটু ফুটতে বলক আসতে শুরু করবে, তখনই এটাই করে দেবো। আর এইদিকে আমি রুটিটাও এই হাতে বানিয়ে নিচ্ছি, যাতে আমার আর ওয়েট করতে না হয় রান্নাঘরে। এটা হয়ে গেলেই যেন আমি এটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এবার এই দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা এই যে ফুটতে শুরু করেছিল, কালারটা কি সুন্দর হয়েছে না, মনে হচ্ছে যেন চিকেন রান্না করছি, এরকম একটা ব্যাপার লাগছে। এই দেখো এবারে এই পকোড়াগুলোকে মিশিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নিলেই রেডি। কেউ যদি চাও এর ওপরে স্প্রিং অনিয়ন দিতে পারো, ওই পেঁয়াজের পাতাগুলো, ওটা দিলে ভালো লাগে। আমার এখন ছেঁড়া ছিল না বলে আমি দিলাম না, আগের দিন আমি দিয়েছিলাম, তো খেতে খুব ভালো হয়েছিল। তো রেডি আমার কি বলে এটা কি যেন, গোবি মাঞ্চুরিয়া, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে গোবি মাঞ্চুরিয়া, একদমই শুকিয়ে যাবে, কিন্তু এটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে খেতে। তো আজকে আগের দিন আমি ভাত দিয়ে খেয়েছিলাম, খারাপ লাগেনি, আমার ভালো লেগেছিল। আজকে খাবো হচ্ছে গরম গরম রুটি আর গোবি মাঞ্চুরিয়া, এটা হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার বন্ধুরা। তো বলো রেসিপিটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারো কিন্তু, ঠিক আছে। চলো টাটা বাই, গুড নাইট সবাই।